আমি আপনাদের বলি, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আমরা করেছি, 25,000 টাকা ভর্তুকি দিচ্ছে রাজ্য সরকার এবং ব্যাংকের লোনের গ্যারেন্টার পশ্চিমবঙ্গ সরকার। কেন 5 লাখ টাকা লোন না নিয়ে আপনি বাইরে যাচ্ছেন কেন? আপনাদের তো সুযোগ দেওয়া হচ্ছে। আজকে আপনাদের জন্য ল্যাংচা হাব থেকে শুরু করে এই আমার লেদার ইন্ডাস্ট্রি 2.5 লক্ষ লোক কাজ করছে অলরেডি, আরো 5 লক্ষ লোকের কাজ হবে খুব শিগগিরই। এই সব কাজগুলো আপনারা তো করতে পারেন। মুখ্যমন্ত্রী বললেন মুখ্যমন্ত্রীর কথা, মুখ্যমন্ত্রী যে কথাগুলো বললেন এগুলো শোনার কথা, বোঝার কথা, কিন্তু মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতির কথা বলছেন, মুখ্যমন্ত্রী যে ভালো ভালো কথা বলছেন, এগুলো কি আদৌ হয়? আদৌ হয়? আমরা শুনবো যে 15 কাঠা জমি বিক্রি করে স্বামীর দেহ যে ফিরিয়ে এনেছে যে স্ত্রী, তার মুখে শুনবো আসল সত্যটা কি। ও গেছিল কাজ করারই জন্য গেছিল, টাকা পয়সারই জন্য গেছিল, যে কাজ টাজ করলে পরে পয়সা টয়সা হবে। একটা আবার মেয়েকে আবার বিয়ে দিচ্ছি, একটাকে আবার বিয়ে দিতে আছে, টাকা পয়সারই রোজগারের জন্য গেছিল। তারপরে তো যায় 2 দিন কাজ করছে, তারপর অসুখ হয়ে গেল, অসুখ হয়ে নার্সিংহোমে ভর্তি করলাম, তারপরে মারা গেল। আমাদের হাতে তো পয়সা নেই, তারপরে আমরা 70,000 টাকায় জমি বন্ধক দিলাম, বন্ধক দিয়ে তারপরে এখান থেকে ছাড়লাম, তারপরে অল বডিটা ছাড়লো। এটাই শেষ সম্বল, আমাদের আর সম্বল কিছু নাই। কিছু সম্বল কিছু নেই, সব সম্বল শেষ হয়ে গেছে, সেটা বোঝা যাচ্ছে, চোখে জল চলে আসছে মানুষের। কিন্তু এ কি হচ্ছে, কেন হচ্ছে? মুখ্যমন্ত্রী নিজে তো বলছেন তিনি চেষ্টা করছেন, তিনি সভা মঞ্চে বলছেন চেষ্টা করছেন, জনসভা করে বলছেন চেষ্টা করছেন, একের পর এক প্রকল্প, কত প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার আছে, কন্যাশ্রী আছে, আমি তো প্রকল্পের নাম গুনে শেষ করা যাবে না। মুখ্যমন্ত্রী সেগুলো ভোটের প্রচারেও ব্যবহার করে তৃণমূল, মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলো। কিন্তু বাংলার মানুষ তো কাঁদছে, বড় কাঁদছে। জমি বিক্রি হয়ে যাচ্ছে, আবার সেই জমি হাঙররা কিনে নিচ্ছে। এক অস্বাভাবিক অবস্থা তৈরি হচ্ছে বাংলায়। চাকরি নেই, এখানে নতুন উদ্যম নেই, সব জায়গায় একটা দুর্নীতি করছে। তাহলে মুখ্যমন্ত্রী যেটা বলছেন আর যেটা হচ্ছে তার মধ্যে কেন কোনো মিল নেই? মানে মুখ্যমন্ত্রীর কথা কি অন্যরা কেউ শুনছেন না? মুখ্যমন্ত্রী যেটা ভাবছেন সেটা কি করাতে পারছেন না? কেন ওই লোকটিকে পাঞ্জাবে মানুষ চাকরি করতে যায়, বড় কিছু ভালো কিছুর আশায় বাইরে যায়, এটা স্বাভাবিক, অনেকেই যায়, কিন্তু এ তো ঘরের ভাত জোগাতে গিয়েছিল। আমরা কথা বলবো এই নিয়ে শুভেন্দু অধিকারী কিছু বলেছেন, শুভেন্দু অধিকারী এই নিয়ে বক্তব্য আছে, আমরা সেটা শুনবো কি বলছেন তিনি। মালদাতে একজন পরিযায়ী শ্রমিক মারা গিয়েছেন এবং তার দেহ আনার জন্য 15 কাঠা জমি বিক্রি করতে হচ্ছে পরিবারের সদস্যদের। এটা কি কিভাবে দেখবেন? এটা নতুন নাকি? এই 1000 টাকা করে 500 টাকা করে দিচ্ছে, চাকরি নেই, বাকরি নেই। আজকে অগ্নিমিত্রা পাল বলেছে যে এই রাজ্যের 50 লক্ষ লোক বিজেপি শাসিত রাজ্যে গিয়ে পেটের ভাত জোগাড় করছে। চোর মমতাকে না সরালে কোনো নিস্তার নেই, কোনো নিস্তার নেই। শেষ করে দিয়েছি গ্রামের পর গ্রাম, বাথরুমও খেয়েছে, তৃণমূল পায়খানাও খায়। শুনলাম বিরোধী দলনেতার বক্তব্য শুনলাম। আমরা চেষ্টা করেছিলাম স্থানীয় বিধায়ককে ফোনে ধরার, আমরা তার বক্তব্যান্তেও যাব, তাকে ফোনে পাইনি। সত্যি কথা যেটা বলছি, যেটা সত্যি কথা বলে দিচ্ছি, আমরা অনেক তৃণমূল নেতাকে ফোনে ধরার চেষ্টা করেছিলাম, কেউ রাজি হয়নি। আমরা এই খবরে আরও থাকবো। আপাতত পায়েল, ধন্যবাদ তোমাকে। একদমই শুভ্রাংশু, ধন্যবাদ তোমাকে। তুমি যে ছবিটা তুলে ধরলে এই মুহূর্তে, সত্যি বোধহয় সেটাই বাস্তব ছবি, আমাদের এই রাজ্যের ছবি। পাঞ্জাবে মৃত মালদহের পরিযায়ী শ্রমিক, দেহ ফেরাতে জমি বন্ধক দিতে হয়েছে পরিবারকে। শেষ সম্বল তার 15 কাঠা জমি, সেই জমি বিক্রি করে 70,000 টাকা দিয়ে দেহ আনতে হয়েছে। যেমনটা আমাদের সিনিয়র এডিটর ঠিক বললেন যে ভাত জোগাড় করার জন্য শুধুমাত্র
পেটের ভাত জোগাড় করার জন্য অন্য রাজ্যে যেতে হয়েছে কাজের খোঁজে, আর ঠিক সেই কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে পরিযায়ী শ্রমিকের। আর মৃত্যুর পর দেহ আনতে গিয়ে আরও এক বেদনার ছবি এ রাজ্যে, যেখানে পাশে পাওয়া যায়নি প্রশাসনকে। নিজেদের শেষ সম্বলটুকু বিক্রি করে দিয়ে, নিজেদের শেষ সম্বলটুকু বন্ধক দিয়ে 70,000 টাকা দিয়ে দেহ আনতে হয়েছে। আর তারপরেই কিন্তু কান্নায় ভেঙে পড়েছে পরিবার, কারণ পরিবারের যে শেষ সম্বল, সেই শেষ সম্বলটুকুও কিন্তু চলে গেছে। যারা অভিযুক্ত তারা হলো উত্তম সর্দার, শিবু হাজরা বা শেখ শাহজাহান, কিন্তু যারা কেস দিচ্ছে তারা তো রাজ্যের প্রশাসন। তারা কি করে কেস দেয়? এই যে রাজ্যের প্রশাসন, তারা কি শিবু, উত্তম, শেখ শাহজাহান এদের কথায় চলে? হ্যাঁ, অবশ্যই। শিবু হাজরা, শেখ শাহজাহান এবং উত্তমের কেনা গোলাম বলতে পারেন। আজকে এই মহিলারা এত বিক্ষোভের মধ্যে আছে, কোনো দিন প্রশাসন থাকেনি, কিন্তু রাতের বেলা প্রশাসন গাড়িকে গাড়ি পুলিশ নিয়ে এসে আমাদেরকে হুমকি দেখাচ্ছে। আমাদের বাড়ির থেকে যেসব নির্দোষ ছেলেদের নামে কেস করা হয়েছে তাদের তুলে নিয়ে যাবে, এবং সারা রাত আমরা ঘুমোতে পারছি না, খুবই আতঙ্কের ভেতরে আছি। যে সাধারণ ছেলেগুলো 111 জনের নামে কেস করা হয়েছে তাদেরকে তোলার জন্যই পুলিশ এখানে করছে। মানে এমনকি দিনে রাতেও ছেলেদের কোনো নিরাপত্তা নেই, এদের যখন তখন ধরে নিয়ে যেতে পারে। তারা বলছেন যে তারা এই বিচার চাইছেন এবং তাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, আর তারা সরে দাঁড়াবেন না। এবার তারা লড়বেন, লড়ে যাবেন, লড়াই চালিয়ে যাবেন। ক্যামেরায় অমিতের সঙ্গে বিশাখা, রিপাবলিক বাংলা সন্দেশ। 3 দিন ধরে অগ্নিসর্ব সন্দেশখালী লাগাতার কভারেজ রিপাবলিকে। সব খবর সবার আগে রিপাবলিকে। মানুষের কণ্ঠস্বরের ওপরও আস্থা, মানুষের রিপাবলিকেই চোখ রেখেছেন মানুষ। বুধবার শিবু হাজরার পোল্ট্রি ফার্ম পুড়ল, কিন্তু শিবু হাজরা উত্তম সর্দারের তরফ থেকে পাল্টা অভিযোগ করা হলো কয়েকজনের বিরুদ্ধে, এবং তাদের মধ্যেই 8 জনকে আটক করা হয়েছে এখনো পর্যন্ত, এমন খবর পাওয়া যাচ্ছে। আমরা এই মুহূর্তে সৈকত দাসের বাড়িতে রয়েছি। সৈকত দাসকে আটক দেখানো হচ্ছে, তাকে মিনাখা থানায় রাখা হচ্ছে। সৈকত দাসের স্ত্রী তার বাড়ির থেকেই আমাদের সঙ্গে কথা বলবেন। আমরা শুনেছি যে তার বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডার অভিযোগ দিয়েছে, তারপরে আলাঘর জ্বালানোর অভিযোগ দিয়েছে। কোনো যোগাযোগ করতে পারিনি, আমাদের বাড়ির থেকে বেরোতেই পারছি না। আমরা কাল বিকাল থেকে এত কড়াকড়ি করে দিয়েছে, মোটে যেতে দিচ্ছে না, থানার সামনে যেতে দিচ্ছে না। ওরা বলছে সন্দেশখালীর থানার যে 3 জনকে আনা হয়েছে তাদের সাথে কোনো যোগাযোগ হবে না, পুলিশের সাথে কোনো যোগাযোগ হবে না। মিনাখা থানায় তাকে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে আটক করে। কেন একজন উকিল গিয়ে থানায় কথা বলতে পারবেন না, বা তার বাড়ির লোক কেন গিয়ে কথা বলতে পারবেন না যিনি আটক হয়েছেন তার সঙ্গে বা তার সম্পর্কে? এই প্রশ্নটাই এই বাড়ি থেকে উঠে আসছে। ক্যামেরায় অমিতের সঙ্গে বিশাখা, রিপাবলিক বাংলা।